একসঙ্গে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে 100 ডাক্তার বদলি। তালিকায় প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসররা রয়েছেন। সুদীপ্ত রায়ের 2 চিকিৎসক মেয়েকে উত্তরবঙ্গে বদলি করা হলো। সুদীপ্ত রায়ের এক মেয়েকে মালদায় এবং আরেক মেয়েকে শিলিগুড়িতে বদলি করা হলো। সুদীপ্ত রায়ের মেয়ে সুবেশা বসু রায়কে উত্তরবঙ্গ মেডিকেলে বদলি করা হলো এবং সুদীপ্ত রায়ের মেয়ে শিল্পা বসু রায়কে মালদা মেডিকেলে বদলি করা হলো। প্রাক্তন তৃণমূল বিধায়কের 2 মেয়ে ছিলেন এসএসকেমে। প্রতিহিংসার শিকার এমন অনেক চিকিৎসককে ফেরানো হলো কলকাতায়। এক পদে থাকা বহু চিকিৎসককে পাঠানো হলো জেলায়। জেলায় দীর্ঘদিন থাকা অনেক চিকিৎসককে কলকাতায় ফেরানো হলো। তো রুটিন সরকারি চাকরি করলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলুন কি ভারত সরকার বলুন, বদলি তো বাঞ্ছনীয়। একই জায়গায় কেউ যদি 5 বছরের অধিক থাকে তাকে তো তার নড়তেই হবে। ভালো ভালো ডাক্তারবাবু এরা, যাদের বললেন যে একজন মাননীয় প্রাক্তন বিধায়ক, তার 2 তনয়া, এরা নাম করা ডাক্তার এরা। তো এদের পরিষেবা থেকে তো আমি উত্তরবঙ্গকে বঞ্চিত রাখতে পারি না। উত্তরবঙ্গের নাগরিকরা ওদেরকে চায়। ভালো ডাক্তারবাবু যারা আমাদের এখানে এসএসকেএমে হাসপাতাল আছে, তারা গাড়ি কলকাতার শহরতলির রুগীর পরিষেবা দেবে, উত্তরবঙ্গের রুগীর পরিষেবা তারা দেবে না, তা হতে পারে না। তারা এতটাই নামকরা ডাক্তার, এত প্রসিদ্ধ ডাক্তার, এত স্কিলফুল ডাক্তার, এত জ্ঞানী ডাক্তার, তাদের পরিষেবা থেকে উত্তরবঙ্গের নাগরিকদের আমরা বঞ্চিত করতে পারি না। সব জেলায় তাদের যাওয়া উচিত, তাদের পরিষেবা বাকি জেলার নাগরিকরা যেন সঠিকভাবে পায়, সেই জন্যই হয়তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিয়ালদা থেকে 2022-এ টেট উত্তীর্ণরা মিছিল করলেন। ধর্মতলা পর্যন্ত মিছিল হলেও শূন্য পদে স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে এই মিছিল করলেন তারা। আমাদের কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র ধর্মতলা, আমাদের আন্দোলনের মন্ত্রী জবাব দাও, মন্ত্রী জবাব দাও, জেগে জেগে তাই তোমরা নিয়োগ চাই। শিক্ষক হওয়ার স্বপ্ন আসা, স্কুলের প্রতি ভালোবাসা, তাই তোমরা নিয়োগ চাই। ভোটের খেয়ে আপার হলো নিয়োগ। আমি 2022 স্টেট পাস উত্তীর্ণ, আমার ওএমআর আছে আর সার্টিফিকেট আছে। আমার হুগলি ডিস্ট্রিক্ট, আর আমি 2022 স্টেট পাস করেছি 2022 সালে। তারপর থেকে লাগাতার আগের সরকারের নির্বুদ্ধিতার কারণে আজও আমাদের এই রাস্তাতে ঠাঁই, যেটা বিদ্যালয় হওয়ার কথা ছিল। একদিকে বৃদ্ধ বাবা আর একদিকে বৃদ্ধ মা, ঠিক আছে, এরা আমাদের সামনে হয়তো খুব শক্তিশালী থাকে, কিন্তু আমাদের যখনই চোখের আড়াল হই তারা এই হতাশায় দিন গুনে যে আমাদের বেকারত্বটা কবে মুক্তি পাবে সেই জন্য। 2022 সালে আমরা টেট উত্তীর্ণ হই। 2025 সালে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসে এবং কিছু জেলার ইন্টারভিউ মার্চ অবধি চলে। তারপর আমাদের সরকার পরিবর্তন হয় এবং গত 4 মাস ধরে আমাদের ইন্টারভিউ বন্ধ। প্রায় 100 দিন অতিক্রান্ত হয়েছে গতকাল। আমাদের নতুন সরকারের কাছে একটাই আবেদন, আমরা বেকার চাকরি প্রার্থীরাই আপনাদেরকে এনেছি, আমরা করজোরে আপনাদের কাছে আবেদন করছি। আমাদের বাড়িতেও বয়স্ক বাবা মা আছে, আমরা 4 বছর 4.5 বছর অপেক্ষা করছি একটা চাকরির জন্য। আমাদের যেন দ্রুত ভ্যাকেন্সি বৃদ্ধি করা হয়, এই 13,421 ভ্যাকেন্সি বৃদ্ধি করে আমাদের যেন দ্রুত নিয়োগ দেওয়া হয় এবং আমাদের যেন স্কুলে পাঠানো হয়, এটুকুই আমার নতুন সরকারের কাছে আবেদন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।